এবং ওই যে নূর হোসেনের কথা যে স্বৈরাচার নিপাত যায়, স্বৈরাচার কিন্তু বাংলাদেশে নিপাত যায়, কিন্তু স্বৈরতন্ত্র থেকে যায়। এই স্বৈরতন্ত্র, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর না থাকে বাংলাদেশে, যেন আমরা একটা ন্যূনতম পৃথিবীর বহু দেশের স্ট্যান্ডার্ডে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেন আমরা করতে পারি, প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করে, সেরকম একটা রাষ্ট্র বাংলাদেশের ছাত্র জনতা চায়। এবং এটা তাদের এত আত্মত্যাগের পরে, এটা যদি রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতায় যাওয়ার হিসাবের কারণে যদি তারা এটা করতে না দেয় বা এর ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়ায়, তাহলে তারা কিন্তু ইতিহাসে ভিলেন হিসেবে থেকে যাবে। এখন এই কারণে আমি মনে করি যে আমি রাজনৈতিক দলসহ সিভিল সোসাইটির কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতাকে আমরা দেখতে পাচ্ছি এখন ছাত্ররা অনেকেরই অপ্রিয় হয়ে গেছে। কেন? কারণ ছাত্ররা একটা পরিবর্তন চাচ্ছে, ফলে যে কায়েমি স্বার্থ আছে, যে এস্টাবলিশমেন্ট আছে, এবং সেখানে এস্টাবলিশমেন্টে পতিত দল এবং নতুন যারা ফ্যাসিবাদী হতে চাচ্ছে সেই শক্তি, তাদের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ফলে এস্টাবলিশমেন্ট, অন্যান্য রাজনৈতিক দল, পতিত আওয়ামী লীগ সহ বাইরের দিল্লি, এই বিশদ শক্তিগুলো আজকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং ছাত্ররা যে পরিবর্তনের রাজনীতি করতে যাচ্ছে সেটাকে তারা একটা থ্রেট মনে করছে। কিন্তু সংস্কার লাগবে না, নির্বাচন দেন, এই ধরনের কথাবার্তা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আরও দায়িত্বশীল হওয়া উচিত। তারা এই কথাটা বলার মাধ্যমে আবারও আসলে নিজেদের একটা মানে কি বলবো বিধ্বংসীর একটা শর্ত তারা তৈরি করে রাখছে। কারণ যদি আপনি সংস্কার ছাড়া নির্বাচনে যান, তারপর বাংলাদেশে আবারও অভ্যুত্থানের শর্ত তৈরি হবে। এই আমরা না করলেও নতুন যে জেনজির পরের যে জেনারেশন, কি যেন বলে আজকাল তারা আসবে, আলফা, এই আলফা জেনারেশন আসবে, এবং এই আলফা জেনারেশন কিন্তু আবারও একটা অভ্যুত্থান করবে। এবং রাজনৈতিক এবং খেয়াল রাখতে হবে যে যারা এবার অভ্যুত্থানের শিকার হবে তাদের কিন্তু রাজনীতি নাই হয়ে যাবে। আওয়ামী লীগের আজকে রাজনীতি নাই, গোটা একটা দল আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়েছে, ভিন্ন একটা এক দফা। কারণ আমাদের সামনে ইতিহাসটা পরিষ্কার কি ঘটেছে। এ কারণে নাহিদ ইসলামকে আমরা বলতে শুনি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অভ্যুত্থান যারা করেছে ইতিমধ্যেই যারা বিজয়ী, তারা আবার একটা রাজনীতি নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ধরনের একটা রাজনীতি নিয়ে আর কখনো বাংলাদেশে হাজির হয় নাই অভ্যুত্থানের পরে। সুতরাং এই গ্রামারটা, এই ব্যাকরণটা এক্সিস্টিং যে পুরনো বন্দোবস্তের যারা অংশীদার তারা বুঝতে পারছে না। তারা মানে ছাত্রদের একটা সহ্য করছে আর কি কোনো রকমে। সুযোগ পেলেই আপনারা পুলিশকে দেখতে পাচ্ছেন, পুলিশ সুযোগ পেলেই কি করতেছে, ছাত্রদের উপর চড়াও হচ্ছে। এবং আবারও যখন সুযোগ পাবে, শুধু পোশাক বদলালে হবে না পুলিশের, এটা এত সহজ ব্যাপার না যে আমাদেরকে আপনি টোটকা দিবেন এবং আমরা এটাতে খুশি হয়ে যাব। পুলিশের যে ঔপনিবেশিক আইন দ্বারা পুলিশ পরিচালিত হয়, সেই আইনের সংস্কার করতে হবে, এটা ছাত্র জনতার দাবি। এই জিনিসগুলো করতে পারলে আমাদেরকে পুলিশ আমাদের যে পুলিশ, এখানে যদি কেউ থেকে থাকেন সাদা পোশাকে, পুলিশ আপনারা কিন্তু ভুল করেছেন গত 15 বছর, আর ভুল করেন না। এখন তারা মনে করছে আরেকটা রাজনৈতিক দলের শেল্টার নিলে তারা নিরাপদ থাকবে। বিভিন্ন জায়গায় যারা সেই সমস্ত রাজনৈতিক দলের কথায় যে সমস্ত পুলিশ অফিসাররা কাজ করছে না, তাদেরকে বদলি করা হচ্ছে, এসব খবর আমরা পাচ্ছি। আবার বদলি করে ওই দলের প্রতি অনুগত এই ধরনের পুলিশদেরকে দেওয়া হচ্ছে। তো পুলিশ যদি গত 15 বছর পুলিশের সংস্কার রাখেন, পুলিশকে আগে গত 15 বছর তারা কি করেছে এবং তাদের একটা আনলার্নিং হওয়া উচিত আগে, যে এইগুলো জিনিস আপনারা আনলার্ন করেন আগে, আর করবো না। আওয়ামী লীগকে আশ্রয় করে আপনারা বাঁচতে পারেন না, আর অন্যান্য দলকে আপনারা আশ্রয় করে বাঁচতে পারবেনই না, এটা পুলিশে বোঝা উচিত। তো যাই হোক, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রণয়নের যে রাজনীতি, এটাই হচ্ছে আবু সাঈদের মধ্য দিয়ে, আবু সাঈদের যে আত্মদান, এর মধ্য দিয়ে আমরা মনে করি যে আর কোনো আবু সাঈদ আমরা চাই না বাংলাদেশে। মানে আমাদের এটা খুব ভালো লাগে না যে একটা আমরা এরকম নাম ধরে নামের রাজনীতি করব, আসাদ হয়েছে, এরপরে নূর হোসেন হয়েছে, এখন আবু সাঈদ হয়েছে, সুতরাং এরকম নাম আরও আসতে থাকবে, আমরা এটা চাই না। এই কারণেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হতে হবে এবং রাষ্ট্র করতে পারে জনগণকে ভোট দিয়ে আসবে, কিন্তু এর জন্য জীবন দেবে না তারা। তাহলে জনগণ কিসের জন্য জীবন দিবে? যেটা যার কারণে তারা জুলাই মাসে দিল অপরিচিত ছাত্রদের ডাকে। এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে একজনকে মারি স্যার, একটাই মরে, আরও 10টা আসে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের নিজেদের কায়েমি স্বার্থের কারণে আমরা যেন ইতিহাসের সাথে বেইমানি না করি। যে এবারকার চাওয়াটা হচ্ছে যে সংস্কার করতে হবে, শুধু নির্বাচন, এবং সংস্কার করার অনিবার্য ফল হিসেবে নির্বাচন আসবে। সংস্কার বনাম নির্বাচন এই ধরনের কোনো বিভাজন করার আমাদের কোনো দরকার নাই। এমনকি সিরিয়ায় বছরের পর বছর গৃহযুদ্ধ চলছে, সেই সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পরে, পালিয়ে যাওয়ার পরে তার মন্ত্রী পরিষদ বিদ্রোহীদের সাথে বসে নেগোসিয়েশন করছে। আর বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের উপরে এমনই অত্যাচার করেছে, আজকে গোটা একটা দল আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হয়েছে, প্রায় সন্ত্রাসী একটা দলে পরিণত হয়েছে। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের আত্মত্যাগের মাত্রাটা কত তীব্র এবং গণ অভ্যুত্থানটা কত তীব্র ছিল, তাহলে আমাদের আকাঙ্ক্ষাটা কত তীব্র, আমাদের চেঞ্জটা কত দ্রুত করতে হবে। এবং সেই কারণেই আমরা এখন সংস্কার কমিশনগুলো রিপোর্ট আসছে, আমরা রিপোর্টগুলো দেখতে পাচ্ছি, রিপোর্টগুলো অনেকগুলো ব্যাপারে আমাদের অনেক অবজারভেশন আছে, সেটা আমরা জানাবো আনুষ্ঠানিকভাবে। কিন্তু সংস্কার করে তারপর নির্বাচনে যেতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে। কারণ আদারওয়াইজ আপনি এই নির্বাচনটাকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে যদি নির্বাচন করেন, তাহলে কিন্তু আবারও এটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্র হবে, আর কিছু হবে না।